আজকে বানিয়ে নেব পুরী স্পেশাল খাজা রেসিপিটা আমি আজকে প্রথমবারই বানাচ্ছি। বিশ্বাস করুন খেতে অপূর্ব হয়েছিল। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই ছোটো চামচের হাফ চামচেরও কম একটু ঘি আর সামান্য নুন দিয়ে এটা ময়মটা খুব ভালো মতো দিতে হবে। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়াতেও পারেন, তাতে ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। পরে আরেকটু আমার ঘিয়ের প্রয়োজন হয়েছে বলে দিলাম, দিয়ে খুব ভালো মতো ময়মটা দিয়ে নিতে হবে, যাতে আমি যখন মুঠো করব যাতে হাতের মধ্যে মুঠো হয়ে যায়। নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ময়দাটা তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো মতোটা ডো তৈরি করে আমি 5খানা লেচি করলাম। 5খানা লেচি করার পর আমি এবার অল্প একটু আটা দিয়ে প্রত্যেকটা লেচি রুটির আকারে ভালো মতো আমি বেলে নেব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগলো অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় রইলাম। আর এরকম গজা রেসিপি বা খাজা রেসিপি আমরা তো প্রায় দোকান থেকে কিনে খাই, কিন্তু এরকম বাড়িতেই বানিয়ে খেতে পারবেন, দোকান থেকে আর কিনতে হবে না। প্রত্যেকটা রুটি আমার বেলা হয়ে গেছে এবং একটা করে রুটি দিয়ে তার উপরে অল্প একটু তেল ব্রাশ করে আর একটু আটা দিয়ে আরেকটা লেয়ার দেবো। এরকমভাবে পরপর আমি 5খানা লেয়ার দেবো, দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে ওপর দিয়ে গুঁড়ো আটা বা ময়দা, আমি ময়দা ছড়িয়েছি, ময়দা ছড়িয়ে দিয়ে এরকমভাবে প্রত্যেকটা লেয়ার আমি করে নেবো। লেয়ারগুলো অসমান হয়ে যাচ্ছিলো বলে টেনে টেনে একটু সমান করে নেওয়ার চেষ্টা করেছি। আর সাইডে তাও যেটুকু বেরিয়ে আছে আমি কেটে বাদ দিয়ে দেবো। এরকমভাবে 5টা লেয়ার করে নেওয়ার পর লাস্টের লেয়ারটার ওপরও কিন্তু আমাকে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে ময়দা এরকম দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপরে সমস্ত এই ময়দার লেয়ারটা দেওয়ার প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমি কি করব, এটাকে ওই সাইডেরগুলো যেটা বললাম বাদ দিয়ে দেওয়ার পর আমি এটা এবার রোল করে নেব। রোলটা একটু টাইট করে সরু সরু করে করতে হবে, ঠিক এরকমভাবে করতে হবে। পুরীতে তো গেলে খাজা তো কিনতেই হবে, দোকানে এবারে লাইন পড়ে যায়। লাস্টের লেয়ারটাতে একটু জল দেবো, জল দিয়ে লক করার মতো পুরো রোল করে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে হালকা একটু প্রেস করে একটু রোল করে এটাকে একটু বড় করে নেব, একটু যাতে বড় হয়ে যায়। তারপরে ছুরির সাহায্যে ছোট ছোট এরকমভাবে পিস কেটে নেবো, লেচি মতো আর কি কেটে নেবো পুরোটাই। এখানে আমার টোটাল ওই 6-7টা মতো হয়েছিল। তারপরে একটা নিয়ে এরকম আঙুলের সাহায্যে হালকা প্রেস করে এরকম বেলুনের সাহায্যে হালকা একটু প্রেস করে লম্বা করে নেবেন, দেখুন ঠিক এরকম শেপটা হবে। দিলেই আমার খাজার বেসটা পুরো রেডি হয়ে গেছে। এবার আর কি ডুবো তেলে গরম গরম ফ্রাই করতে হবে। আর অন্যদিকে আমি একটা চিনির শিরা তৈরি করছি, তার জন্য আমি আপনাদের পরিমাণটা বলে দিই। আমি যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপের 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ জল দিয়ে খুব ভালো মতো ফোটাতে হবে। ফোটানোর সময় কিন্তু 2টো এলাচ দিয়েছিলাম। এলাচ দিলে কি হবে, খাজার স্বাদ আর গন্ধ দুটোই আরও এনহ্যান্স হবে। দেখুন খাজাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেন ফুলে গেছিলো। তারপরে আমি লালচে লালচে করে ভেজে নিলাম। ভেজে এরকম ছান্তা খুন্তির সাহায্যে তুলে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে। এবার সেকেন্ড ব্যাচের খাজাগুলোও আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম। অন্যদিকে দেখলাম চিনি শিরাটা কতটা রেডি হয়েছে। দেখুন ভালো মতো এটা হয়ে এসেছে, একটু আঠা আঠা এরকম আঠা আঠা ভাব থাকতে হবে। দিয়ে আমি আগের ব্যাচে ভাজা খাজাগুলো তেলের মধ্যে শিরার মধ্যে দিয়ে ভালো মতো এপিটাপিট করে নাড়াচাড়া করে নিলাম, যাতে রসটা খুব ভালো মতো যায়। এবার সেকেন্ড ব্যাচের খাজাগুলোও দেখুন খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, প্রায় ভেসে একদম উঠেছে ফুলে গিয়ে। এগুলো হালকা লালচে করে ভেজে নিয়ে আমি এই খুন্তির সাহায্যে মানে এরকম ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে কি বেশিক্ষণ না, ওই 3 থেকে 4 মিনিট শিরার মধ্যে দিয়ে এটা এপিটাপিট করে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম খাওয়ার পালা। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।